বর্জ্য শোধনাগারের যে অকার্যকারিতা, এইটা কি চামড়া রপ্তানিতে কোনো বড় ধরনের প্রভাব ফেলছে? এটাই তো আমাদের কমপ্লায়েন্সের মূল ইস্যু। এক্সপোর্ট বেসড প্রোডাক্ট, এটা রাইট? সম্পূর্ণ 100% এক্সপোর্ট বেসড প্রোডাক্ট। অনলি 5% তাও ইদানিং বাংলাদেশে ব্যবহার হচ্ছে। আগে কিন্তু 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল। আর এটা বিদেশিরা পরিবেশ বান্ধব চামড়া চাবে, এটাই স্বাভাবিক। সুতরাং এইটা না হওয়াতে এই আপনার ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা সঠিকভাবে কাজ না করাতে চামড়া সেক্টর একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এখানে কি অর্থনৈতিক ক্ষতিটাও কি অনেক বেশি পরিমাণ হচ্ছে কিনা শুধু বর্জ্য শোধনাগারের কারণে? ডেফিনিটলি, ডেফিনিটলি। আপনাকে আমি এক কথায় সহজভাবে বুঝাই বলি যে ধরেন এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের আগে ২০১৭ সালে বা ১৬ সালে বা ১৫ সালে আমরা একটা চামড়া বিক্রি করতে পেরেছি অন অ্যান এভারেজ $1.7 পার স্কোয়ার ফিট চামড়া আমরা বিক্রি করছি 1.75 অর 1.70 অন অ্যান এভারেজ প্রাইস ছিল। ওকে। কোনোটা আমরা $2 বিক্রি করেছি, কোনোটা $1.5 বিক্রি করেছি। কিন্তু এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা মানে এই বজ্র শোধনাগারটা ঠিক না হওয়াতে বিভিন্ন কাস্টমাররা মানে যারা ব্র্যান্ডের কাস্টমার, বড় কাস্টমার, হুম, হুম। যারা আসলে বেশি দামে চামড়া কেনে আমাদের কাছ থেকে, এলিট তারা ক্লায়েন্ট। এলিট ক্লায়েন্ট যারা, তারা এখন আমাদের কাছে চামড়া কিনছে না আর। তারা মুখ ফিরিয়ে নিয়েছে যে, "তোমরা পরিবেশ দূষণ করো, তোমাদের কাছে আমরা চামড়া কিনবো না।" এতে হয়েছে কি, যারা নন কমপ্লায়েন্স প্রোডাক্ট তৈরি করে বা কম দামি প্রোডাক্ট তৈরি করে, তারা এখন আমাদের কাছে আসছে এবং তাদের এখানে চামড়া বিক্রি করতে গিয়ে পুরো আমরা ট্যানের সেক্টর, পুরা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।